এখন 8 ওভারে 70 টার্গেট, মনে হচ্ছে না যে জিতবো। হ্যাঁ আমি আছি। ও ওরা এত জোর জোর বল করছে, 1 নম্বর কথা। আমরা ওদেরকে লিলিপুটের মতো বল করে এনেছি। এই ছেলেটা যে আগে 6 মারতে পারতো না, হেরে গেছি। 6 ছাড়া কিছুই মারতে পারি না। আমি 6 ছাড়া কিছু মারতে পারি না। খুশি লাগছে। সিএসকে 3টে ম্যাচে 3টে হেরেছিল, তারপর জিতে যেত। কত আনন্দ বল দেখিনি। আমরাও সিএসকে, মোরাল অফ দ্য স্টোরি, আমরা জিতে গেছি। Hey everyone, welcome back to the new video. I hope you are doing very well. This is my first vlog in my house. আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, নাহলে বাড়িতে আসার পর তো রোজ ঝড় বৃষ্টি কালবৈশাখী এরকম চলেই যাচ্ছিল, রোজ বৃষ্টি হচ্ছিল। আজকে পুরো একদম রোদ ঝলমলে আকাশ, পুরো নীল আকাশ। আজকে কিন্তু কোনো রকম মেঘলাপনা নেই, কোনো রকম ঝড় বৃষ্টি নেই। এই জন্য আজকে ব্লগ চালু করছি। আজকে বাড়িতে এসেছি মোটামুটি 3 দিন হয়ে গেল। আর কি বলবো, দেখো ফ্রেন্ডস, ছাদের অবস্থা দেখো, মা কি করে রেখেছে। মানে সত্যি কথা বলতে এটা একটা ভালো অ্যাডভান্টেজ আছে আমাদের গ্রামেতে। কারণ এই সময় কি হয়েছে না, এলপিজি শর্টেজ আছে চারিদিকে। আর আমাদের গ্রামে এই এলপিজি শর্টেজ নিয়ে অতটা কিছু আসার পড়েনি এখনও পর্যন্ত। কারণ দেখতেই পাচ্ছ পুরো ছাদ জুড়ে কাঠ কুটোতে ভর্তি, কারণ এতে উনানে রান্না হয়ে যাচ্ছে মোটামুটিভাবে। এখন সময় হচ্ছে দুপুর 1:30, আর আমি এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। প্লিজ কেউ জাজ করো না, কারণ কালকে রাতে অনেক লেট শুয়েছিলাম। কারণ সামনে আমার একটা ইন্টারভিউ আছে, একটা জবের, সেই জন্য কাল রাতে 1:30-2টো পর্যন্ত প্রিপারেশন করেছিলাম। সেই কারণে রাতে শুতে একটু দেরি হয়ে গেছিলো। মা তো প্রচণ্ড রেগে আছে আমার উপর, এত দেরিতে উঠেছি বলে। মায়ের সঙ্গে একটু খুনসুটিও হয়ে গেছে, কি বলবো, মনটা একটু খারাপ। কারণ বাড়িতে আসার পর প্রথমে যদি মায়ের সঙ্গে একটু খুনসুটি বা একটু ঝগড়া টাইপের হয়ে যায়, খারাপ লাগে। বাট মাও কোথাও না কোথাও ঠিক, বা আমিও কোথাও না কোথাও ঠিক, দুজনেই কোথাও না কোথাও ঠিক। কারণ রাত 1:30-2টো শোয়ার পর সকালে তাড়াতাড়ি ওঠাটা সম্ভব নয়। আর মা সবসময় চাই যে তাড়াতাড়ি সকালবেলায় উঠে পড়ি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, এরকম একটা ব্যাপার। তো চলো সাথে করে চান টান করে নিই, তারপর লাঞ্চ টাঞ্চ করে নিই। ফাইনালি ফ্রেন্ডস, আজকের লাঞ্চ এসে গেছে। মাছের ঝাল, মাছের তরকারি, তাছাড়া মাছ আর ভাত। বাঙালি মানেই যেন মাছের পদ থাকবে। সো বাড়িতে এসে, মানে চেন্নাই তো মাছ টাছ খাওয়া হয় না। সত্যি কথা বলতে আমি বেশি মাছ খাইও না, বাট তারপরও বাঙালির কাছে মাছ একটা আলাদা রকমের জিনিস। তো আজকে লাঞ্চে মাছ আছে। এখন সময় হচ্ছে বিকেল 5:30। আমি যখন আগে গ্রামে থাকতাম তখন বিকাল হলেই আমরা ক্রিকেট খেলতাম। সো আমি ভাবছি এখন একবার গ্রাউন্ডের দিকে যাবো, দেখবো ক্রিকেট খেলা হচ্ছে নাকি। যদি হয় তাহলে একটু ক্রিকেট খেলে নেবো, কারণ ক্রিকেট খেলা একটা আমাদের কাছে ইমোশন। অনেকদিন ক্রিকেট খেলিনি, সো যদি খেলা হয় তো অবশ্যই খেলবো। আমাদের পুরো বলারকে প্রচুর পিটিয়েছে, বিশেষ করে আমাকে আমাকে বিশেষ করে টার্গেট করেছিল। হ্যাঁ, 12 রান খেয়েছি, এই 16 রান খেয়ে, এই 14 রান খেয়েছি। হ্যাঁ, খুব অবস্থা খারাপ। এখন 8 ওভারে 70 টার্গেট, মনে হচ্ছে না যে জিতবো। হ্যাঁ আমি আছি। ও আচ্ছা, বিরাট কোহলি আছে বলছে, রান যেতে হবে, চাপ নাই। হামিম আমাকে 2টো 6 মেরেছে, আমার এখনো হজম হচ্ছে না ব্যাপারটা। হামিম দুটো ছয়টা চার কি করে 6 মারল না, একটাই 2টোই 6 মেরেছে শুধু আমাকে। আরে এদেরকে আরো মেরেছে। কি করে মারলি বে, কি খেয়ে এসছিস আজকে? গুড ফিল্ডিং, গুড শট চার। ওটা হামিমের ভাই মেরেছে বলে হামিম ধরেনি, ওটা আলাদা ব্যাপার। মন করলে ধরতে পারতো। ফাইনালি ভাই আমার রাগ দেখানোটা সার্থক হয়েছে। এটা ওরা এত জোর জোর বল করছে, 1 নম্বর কথা। আমরা ওদেরকে লিলিপুটের মতো বল করে এনেছি, 1 নম্বর কথা। হ্যাঁ, হামিম কয়, হামিম জাস্টিফাই করবে তাহলে কে জোর বল করেছে। তারপর কত রান দরকার ছিল আসতে পারে? 20 রান দরকার ছিল সেখান থেকে। এই ছেলেটা যাই হোক, 18-20। তুই একটা 6 আমি দুটো 6। আরে যাই হোক, বাকি ছিল 18 10-এর উপর বাকি ছিল তো। দুটো। ঠিক আছে, এই ছেলেটা যে আগে 6 মারতে পারতো না, আমি তো ভেবেছিলাম হেরে গেছি। 6 ছাড়া কিছুই মারতে পারি না। আমি 6 ছাড়া কিছু মারতে পারি না। এই সর্বনাশ করেছে। আমি তো 6 মারার চেষ্টা করেছি, 6 মারতে পারিনি, এটা আলাদা ব্যাপার। আরে এ শালা তো লিটিল মালিঙ্গা, এদের উপর প্রচুর রাগ আছে আমার। কালকে আসবো, ঠিক আছে? কালকে আমরা জোর বল করবো। যত জোর করবে তত জোর করবে। খুশি লাগছে। বলছি আমার অসুবিধা না, ও সন্ধ্যাবেলা একটুখানি সন্ধ্যাবেলার জন্য ওটা প্রেফার করা হচ্ছে। বেশি রাগ আছে শালা, ঠকাই করবি। কোশ্চেনটা তো চুলটা খুব ভালো লাগছে, ওই জায়গায় দিক করলাম। আরে কিছু বলতে গেছে, হ্যাঁ বলো বাবা বলো। কিন্তু আমরা জিতে গেছি। তোমার রেগে যাওয়ার সিনটা দেবে কিন্তু। হ্যাঁ, আমার গোল কেউ ভিডিও করেনি কেন, আমি ওটাই ভাবছি। আরে আমরা জিতলাম কেন জানিস? আমি রেগে গিয়েছিলাম বলে শুধু ইকবালের 6 কিলোমিটার জেতালো, নাহলে আবার বলতে ওট ভালো জিতবো না, হেরে যায়।
না জানিস তাই না, আমি রেগে গেলাম বলে তোরা জেতালি না আমাকে। একদম একদম এটাই হচ্ছে আমাদের মোটিভেশন। মোরাল অফ দ্য স্টোরি, আমরা জিতে গেছি, আমরা হেরে যাচ্ছিলাম কিন্তু আমরা জিতে গেছি। চারটে ম্যাচ খেলে 3টে জিতে সেটা বড় কথা নয়, আমি একটা ম্যাচ খেলেছি একটাই জিতেছি তো। না তুই র‍্যাঙ্ক খেলি, আমি ছিলাম না তো। চারটে ভাললি, তারপরে একটা জিতলি রেখে দিলি কেন? কেন? মোটা ভালো হয়ে যায়, আমি জিতেছি একটা অন্তত। আমাদেরও এটা হচ্ছে। আমরা তো 3টেতে জিতেছি, আমাদের দেখ মোটা ভালো যেমন আছে। দেখ সিএসকে, শোন, আমাদের- শোন সিএসকে 3টে ম্যাচে 3টে হেরেছিল, তারপর জিতেছে তো, কত আনন্দ বল দেখিনি। কেন আমাদের, আমরাও সিএসকে, আমরা হার থাকলে জিতে গেছি। এই ছেলেটা আমাদের নিল না, আমার এটাই কষ্ট। কিন্তু কিন্তু আমাদের সারফরাজ খান অন্য টিমে কেন গেছে আমি তাই বুঝতে পারছি না। ছিলাম না অপোজিশন। আজকের দিনের সমাপ্তি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কি বলবো ফ্রেন্ড, প্রচুর কাজ বাকি, দেখতে পাচ্ছি ল্যাপটপ ফুল এডিটিং চালু হয়ে গেছে, এডিট করতে হবে এখন, অনেক কিছু থাম্বনেল টাম্বনেল কিছু রেডি নেই, সবকিছু রেডি করতে হবে। আর ভিডিওটা আজকেই পাবলিশ করবো, আজ রাত 7:30 ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, তোমরা সকলে দেখে নিও, প্লিজ কমেন্ট করে দিও। আর যারা এখন চ্যানেল নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওদের সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট না করলে এই যে ডেইলি ব্লগ করছি এটা পুরো বৃথা, মানে কি বলবো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যারা যারা দেখছো তারা প্লিজ শেয়ার করে দাও, লাইক করে দাও, প্লিজ একটা ভালো ভালো কমেন্ট অন্তত করে দিও। কমেন্ট দিচ্ছে আসছেই না, কমেন্ট না হলে এঙ্গেজমেন্ট কি করে বাড়বে ভাই, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।